হ্যালো, ডাব্লিউবিসিএস স্পেশাল ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। প্রিলি এবং মেন্সের জন্য এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে শুরু করে দিই আজকের ক্লাস। আগে 70 নম্বর পর্যন্ত অঙ্ক হয়েছে, আজকে 71 নম্বর অঙ্কটা হবে। আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই তোমরা দেখে নেবে প্লেলিস্টটিকে। বলেছি কি এর আগে মোটামুটি সম্ভবত 7টার মতো ক্লাস হয়েছে, আজকে 8 নম্বর ক্লাস। বলেছে 7 লেস দেন 2x -3 লেস দেন 17 হলে x একটি পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তাহলে x এর মান কত? প্রথমত x এর মানটা বের করি সবার সঙ্গে, প্রত্যেকটা পদ, এটা প্রথম পদ, এটা মিডল পদ, আর এটা হচ্ছে 17টা হচ্ছে শেষের পদটা আর কি। সবার সাথে 3 যোগ করে দিলাম, লেস দেন 2x লেস দেন, এখানে 3 যোগ করলে 17 প্লাস 3, এখানে তাহলে চলে আসলো 10 লেস দেন 2x লেস দেন 20। সবাইকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের চলে আসলো 5 লেস দেন x লেস দেন 10। মানে x এর মান 5 এবং 10-এর মধ্যে থাকবে। 5 এবং 10-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কোনটা আছে? পূর্ণবর্গ বলেছে। মানগুলো হবে 6, 7, 8, 9। এই 4টা মানে নিতে পারবে x। 4টার মধ্যে পূর্ণবর্গ দেখতে পাচ্ছি আমরা 9, তাহলে এখানে চলে আসলো 9 আমাদের পূর্ণবর্গ সংখ্যা। আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট যদি করতে চাও, 4 যদি বসাও, 4 দুগুণে 8, 8 থেকে 3 বিয়োগ করলে আমাদের 8 থেকে 3 বিয়োগ করলে 5 আসে। 5 হচ্ছে 7 এবং 17-এর মাঝে কোনো সংখ্যা নয়, অতএব অপশন নম্বর এ হবে না। 9 যদি বসাই তাহলে কত হবে? 9 দুগুণে 18 বিয়োগ 3 15 আসবে, তাই না? x এর মান যদি 9 বসাই তাহলে 15 আসে। 15টা হচ্ছে 7 এবং 17-এর মাঝখানে একটা সংখ্যা। এরকম করে 1 যদি বসাও তাহলে -3 আসবে, সেটা আমাদের ওখানে হবে না। 16 যদি বসাই তাহলে 16 দুগুণে 32 থেকে 3 বিয়োগ করলে 29 আসবে, সেটা কিন্তু হবে না। এটা অপশন টেস্ট করে তোমরা করতে পারো। মানে x এর মান এখানে বসাবে 2x -3 তে x এর মান মনে মনে বসাবে, 4 বসালে 4 দুগুণে 8 -3 হয়ে যায় 5, এরকম আর কি ব্যাপারটা। নেক্সট অঙ্ক বলেছে কি মডুলাস x - 5 লেস দেন 3। মডুলাস x এর মান হচ্ছে 3-এর থেকে কম। এইটাকে আমরা লিখতে পারি -3 লেস দেন x - 5 লেস দেন 3। ঠিক আছে, তার মানে এটা কিন্তু একদম সংজ্ঞা। মনে রাখবে যে 3-এর থেকে যে ছোট আছে, মডুলাস ভ্যালুটা 3-এর থেকে ছোট। সাপোজ যদি তোমরা ধরে নাও, এখানে অঙ্কটা চলে যাবে। সাপোজ ধরে নিলাম যে x এর মানটা, মডুলাস x এর মানটা লেস দেন 3। হ্যাঁ, x - 5 ধরলাম না, x ধরলাম মনে মনে। এটা ধরার কারণ হচ্ছে অঙ্কটা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে মডুলাস x এর মানটা 3-এর থেকে কম, তার মানে 3। এটা এখানে যদি এখানে 0 আছে, এখানে 3 আছে, এখানে মাঝখানে 1 2 আছে। 3-এর থেকে x এর মানটা কিন্তু কম, মানে x এর মানটা এইটুকু জায়গায় বিলং করবে। ঠিক আছে, আবার বলেছে কি মডুলাস x মানে কি? মডুলাস x এটা ইকুয়াল টু x হবে যখন এখানে কন্ডিশন থাকে। হ্যাঁ, কন্ডিশনটা একটু বলেই দিই। মডুলাস x ইকুয়াল টু x হবে যখন x গ্রেটার দেন 0 হবে, আর -x হবে যখন x লেস দেন 0 হবে, মানে x এর মানটা যদি 0 থেকে ছোট হয়। আর এই মডুলাস x এটা মানে হচ্ছে দুটো জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে x লেস দেন 3, আর একটা হচ্ছে -x লেস দেন 3। -x লেস দেন 3, -x লেস দেন 3 মানে কি? x গ্রেটার দেন -3। বোঝা গেল? তাহলে আমাদের সমস্ত কন্ডিশন বাদ দিয়ে শুধুমাত্র যে কন্ডিশনটা পড়ে থাকবে এখানে, সেটা হচ্ছে এটা একটা কন্ডিশন x লেস দেন 3, আর একটা x গ্রেটার দেন -3। তাহলে এখানে যদি -3 হয় তাহলে -2 এখানে আছে, -1 এখানে আছে, এইটুকু জায়গার মধ্যে থাকবে। তার মানে -3 আর 3-এর মাঝখানে x থাকে। এখান থেকে আমরা এইবার বলে দিতে পারি না যে -3 লেস দেন x লেস দেন 3। এটা হচ্ছে আমাদের মূল বিষয়টা। হ্যাঁ,
যেটুকু বললাম এইটুকু হচ্ছে আমাদের মূল বিষয়টা, এইটুকু হচ্ছে আমাদের মূল বিষয়টা, এটা এক্সপ্লেন করলাম। এবার আমরা মেন অঙ্কে চলে আসি। এইটুকু মুছেই দেই, যাদের দরকার আছে তারা এইটুকু অবশ্যই লিখে নেবে রাফে। কী ব্যাপার, মুছছে না কেন? ঠিক আছে, চলো আমাদের মেন অঙ্কে যদি চলে আসি, এখান থেকে এক্স এর মান বের করতে গেলে এখানে 5 যেহেতু প্লাস অবস্থায় আছে, উভয় দিক থেকে 5 করে দিতে হবে আমাদের, বিয়োগ 5 করে দিতে হবে যোগ, তাহলে -3 সঙ্গে 5 যোগ করলে 2 থাকবে, লেস দেন এক্স, লেস দেন, এখানে যদি 5 যোগ করি তাহলে 8 থাকে, তাহলে এক্স এর মানটা কি হলো, 2 এবং 8 এর মাঝখানে অবস্থিত কোন একটা মান। প্রশ্নটা কি বলেছে, তাহলে 2 এবং 8, আমাদের অপশন নম্বর চলে আসলো বি। এই অঙ্কটা দেখো, এক্স এর সীমার মানটা আমাদের বের করতে হবে। এখানে দুটো জিনিস আছে, আগে যখন লেস দেন বলেছিলাম, আবার যদি ধরি মডুলাস এক্স গ্রেটার দেন আর গ্রেটার দেন ইকুয়াল টু প্রায় একই জিনিস, যাই হোক মানে মানটা শুধু নিতে পারবে কিন্তু প্রপার্টিসগুলো একই থাকবে। 5 এইটা মানে একই জিনিস, যে এক্স গ্রেটার দেন 5 হবে অথবা -x গ্রেটার দেন 5 হবে। এটা তো কিছু করার নেই, কিন্তু এটা থেকে আমরা কি পাবো, এক্স লেস দেন -5। এখানে দেখেছো কি হয়েছে, এখানে 5 আর এখানে হচ্ছে -5, মান কিন্তু এই 0, এখানে 0 আছে, 5 এবং -5-এর মাঝখানে কোনো মান নিতে পারবে না। কোন দিককার মানগুলো নেবে তোমরা একবার ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে 5-এর থেকে বড় মান নেবে, এটা এখানে আমি বলে দিয়েছি। আর এখানে কি বলেছে, -5-এর থেকে ছোট মান নেবে, এইখান থেকে আমাদের শুরু কাজ। এই মাঝখানের জায়গাটুকু বাদ, মাঝখানের জায়গাটুকু কিন্তু আমরা এক্সের কোনো মান পাবো না। তাহলে এখানে আমাদের দুটো জিনিস হয়ে গেল, দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে এক্স গ্রেটার দেন 5, ওই একই থিওরিতে এইটা হচ্ছে আমি বুঝলাম, এই একই জিনিসে এই একইভাবে কিন্তু আমরা এই অঙ্কটা করব। তাহলে এক্স প্লাস 3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, আর একটা কী হবে, তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু, তিনটা ডান দিকে নিয়ে আসলে 2, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। তার মানে একমাত্র দুটো অপশন আছে, অপশন নম্বর এটা বাদ চলে গেল, কোনোটি নয় না, এই দুটোই হওয়ার সম্ভাবনা আছে। তার আরেকটা অঙ্ক করি, এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে -x প্লাস 3, মানে একবার মাইনাস নিতে একবার প্লাস নিতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 5 যদি হয়, তাহলে এক্স প্লাস 3 লেস দেন অর ইকুয়াল টু -5, তাহলে এক্স লেস দেন অর ইকুয়াল টু, তিনটা যথেষ্ট -8, -8-এর থেকে ছোট হবে। অপশন নম্বর সি গেল, অপশন নম্বর এ শুধুমাত্র থাকলো। পরের অঙ্কটা বলেছে ওয়াই লেস দেন যদি 16 হয়, তাহলে 5x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 হলে কোনটি সঠিক, মানে এক্স এর মানটা কি হবে। অ্যাকচুয়ালি এখানে কি যা আছে, এখানে মনে হচ্ছে একটু গড়বড় আছে, যাই হোক পরে দেখছি কি অ্যান্সার আমাদের আসে। এখান থেকে আমাদের ওয়াই এর মান বলেছে 16 থেকে কম, তাহলে এক্স এর মানটা কত হবে, এক্স কোন রেঞ্জে থাকবে। তাহলে এখান থেকে যদি দেখি 5x ইকুয়াল টু 6 মাইনাস ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু 6 মাইনাস ওয়াই, আর নিচে হয়ে যাবে 5, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে 16 থেকে কম, মানে 15 হবে, ঠিক আছে। 15 যদি বসাই এখানে ওয়াইয়ের মান, তাহলে 6 মাইনাস 15 ইকুয়াল টু কত হবে, -9 আসবে, তাই না। 6 মাইনাস 15 মানে এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দিই, তাহলে 6 মাইনাস 15 বাই 5 -9/5, মানে 5 দুগুণে 10, 2-এর থেকে একটু কম হচ্ছে, -2-এর থেকে, হ্যাঁ -2-এর থেকে একটু কম হচ্ছে। এটা ওয়াইয়ের মান আমি বসিয়েছিলাম, এবার ওয়াইয়ের মানটা -2-এর থেকে, এক্সের মানটা -2-এর সমান হচ্ছে না, -2-এর থেকে কম হচ্ছে, হ্যাঁ সমান হলে এখানে 10 থাকতো, -2-এর থেকে কম হচ্ছে, ইকুয়াল টু হবে না, -2-এর থেকে কম হচ্ছে, কিন্তু কোনো অপশনে আমাদের -2-এর থেকে কম নেই, তা -2-এর থেকে, এবার ওয়াইয়ের মানটা 0 বসাই তো কী হয়, মানে 16 থেকে ছোট সব মানই আমরা বসাতে পারবো, 0 বসালে আমাদের ওয়াই ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে কি আসে, এক্স ইকুয়াল টু 6/5, মানে এক্স গ্রেটার দেন 1 আসবে এবং এক্স লেস দেন
2 আসবে। এখানে -2 এর থেকে ছোট এবং 2 এর থেকেও ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমাদের চলে আসলো এখানে -2 এর থেকে, এখানে যদি -2 হয়, -2 এর থেকে ছোট এইদিকে ফিল আপ করছে, আর 2 এর থেকে এইদিকে ফিল আপ করছে। মানে 2 এর থেকে সবসময় কিন্তু আমাদের ছোট আসবে। ঠিক না? যাই হোক, এইভাবে বুঝতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। এই জিনিসটা যদি আমি সিম্পলি করি, সিম্পলি কীভাবে করি, ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দেবো। ওয়াই ইকুয়াল টু এখান থেকে আমাদের কত আসবে, এখান থেকে কিন্তু, হ্যাঁ, 6 - 5x। তাহলে এ বলেছে কি ওয়াই লেস দেন 16, তাহলে 6 - 5x লেস দেন 16। এখান থেকে -5x লেস দেন, 6টাকে ডান দিকে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 10 থাকবে। তাহলে চলে আসলো, কেটে দিলাম 2 এ, তাহলে -x লেস দেন 2, তাহলে x গ্রেটার দেন -2, x গ্রেটার দেন -2। অপশন নম্বর আমাদের ডি আসলো। এই অঙ্কটা বলেছে x এর সর্বনিম্ন মান কত হবে। x² - 2x - 15 লেস দেন অর ইকুয়াল টু 0। ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। এবার এটাকে আমরা মূর্ধসহগ বিশ্লেষণ করব। 2xটা আছে, 2xটাকে ভেঙে লিখবো আমরা 5x প্লাস 3x মাইনাস 15। কী করে মিডিল টার্ম মধ্যসহগ বিশ্লেষণ করা হয় 2xটাকে, সেটা তো তোমরা অবশ্যই জানো, তার জন্য আর এটা ডিটেলসে করাচ্ছি না। তাহলে x কমন নিলে x - 5। যদি ডিটেলসের বিষয়টা না জানো একদম, তাহলে আমার বেসিকের ক্লাসগুলো কিন্তু দেখে নেবো তোমরা। তাহলে এখান থেকে চলে আসলো দুটো জিনিস, x - 5, কী হলো, আর একটা আসবে x প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে x এর দুটো মান হবে, x ইকুয়াল টু 5 হবে। ও এখানে লেস দেন অর ইকুয়াল টু আছে, মানে এটা 0 হবে। এই জন্য এই জায়গাটা একটু বুঝতে হবে একটু ভালো করে, হ্যাঁ, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। যেটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 0। মানে লেস দেন কখন হবে, একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হতে হবে। তা ধরে নিলাম x - 5 গ্রেটার দেন 0 হবে, তাহলে x গ্রেটার দেন 5 হবে। আর এখান থেকে আমাদের বললাম যে একটা গ্রেটার দেন 0 হলে একটা লেস দেন 0 হতে হবে। এটা কেন হচ্ছে, কারণ একটা নেগেটিভ এবং একটা পজিটিভ গুণ করলেই একমাত্র শূন্যের থেকে কম আসে। ধরো -3 গুণিত -5 করলাম, তাহলে এটা কিন্তু আসবে 15। এটা 0 থেকে ছোট নয়, কিন্তু বড় হয়ে যাচ্ছে। কিন্তু একটা যদি 3 হয় আর একটা -3 একটা 5 হয়, তাহলে কিন্তু এটা -15, 0 থেকে ছোট হবে। আবার ধরো যে 3 আছে, 3 × -5 করলে আমাদের চলে আসবে -15, এটা কিন্তু ছোট আসবে। এই জিনিসগুলো আর কি একটু জাস্ট। তাহলে একটা যদি গ্রেটার দেন 0 হয় আর একটা লেস দেন 0 হবে, x প্লাস 3 লেস দেন 0 হবে, মানে x লেস দেন -3। এবার দেখা যাক এটা কোনো 5-এর থেকে বড় এবং -3 থেকে ছোট, মানে ওরা চলে যাচ্ছে বাইরে। এর কিন্তু আমরা -3 এর থেকে ছোট, মানে ধরো এর সংখ্যা রেখা আছে, মাইনাস, আমাদের কিন্তু আসছে না বিষয়টা। এটা এখানে -3 আছে, তাহলে -3 এর থেকে ছোট মানে আমাদের কিন্তু বহুত মান চলে আসতে পারে, তাই না? এর অসীম পর্যন্ত মান যেতে পারে, মাইনাস দিকে অসীম পর্যন্ত, কিন্তু এখান থেকে কোনো আমি ফলাফল কিন্তু পাচ্ছি না। তাহলে ফলাফল পেতে গেলে আমাদের কী করতে হবে, অন্যটাকে, তাহলে এক্ষেত্রে কী করতে হবে, এক্ষেত্রে আমাদের এক্স যে নিয়েছিলাম, এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে হচ্ছে x - 5টাকে লেস দেন 0 ধরতে হবে, গ্রেটার দেন 0 ধরা যাবে না। আর অপর ক্ষেত্রে x প্লাস 3কে গ্রেটার দেন 0 ধরতে হবে। তাহলে এখান থেকে x লেস দেন 5 আসবে আর x গ্রেটার দেন -3 আসবে। গ্রেটার দেন অর ইকুয়াল টু, তার মানে -3 হচ্ছে সর্বনিম্ন মান, বুঝে গেল? তো -3 এর সর্বনিম্ন মান হয়ে যাবে। অপশন নম্বর এ রাইট অ্যান্সার হবে। তারপরে নেক্সট অঙ্ক কি বলা হয়েছে, a প্লাস বি ইকুয়াল টু 3, a মাইনাস বি লেস দেন 5 হলে a এর সর্বোচ্চ মান কত।
এখান থেকে কি করা যেতে পারে, এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, যাই হোক এর সর্বোচ্চ মান বের করতে বলেছে। এখান থেকে এই জায়গা থেকে যদি বি ইকুয়াল টু বের করি, তাহলে বি ইকুয়াল টু হবে হচ্ছে 3 মাইনাস এ। এই 3 মাইনাস এ বি এর ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিই। তাহলে এখান থেকে কি আসবে, এ মাইনাস ব্র্যাকেটে 3 মাইনাস এ লেস দেন ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে এ মাইনাস 3 প্লাস এ লেস দেন ইকুয়াল টু 5। তাহলে এ 2a লেস দেন ইকুয়াল টু 3 এদিকে চলে আসলে 8 হয়ে যাবে। তাহলে এ লেস দেন ইকুয়াল টু 4। এর মানটা যদি 4-এর থেকে ছোট হয়, তার সর্বোচ্চ মান কত হবে, 4 হবে। তাহলে চলে আসলো 4। নেক্সট অঙ্ক বলেছে এক্স অখণ্ড সংখ্যা হলে এত হলে এক্স এর মান কত। এক্স একটা বলেছে অখণ্ড সংখ্যা, তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস জানি, 2x মাইনাস 1 লেস দেন 3, আর একটা কী হবে, -3 লেস দেন 2x। একদম আমি কিন্তু স্টেপ জাম্প করে করছি এই জায়গাটা, আগের অঙ্কটাকে বেস ধরে। হ্যাঁ, এখান থেকে এক্স এর মানটা কত ধরা যেতে পারে এবং এখান থেকে এক্স এর মানটা কত আসতে পারে, অখণ্ড সংখ্যা কোনটার জন্য আসে। তাহলে 2x লেস দেন 4, তাহলে x লেস দেন 2। এক্স এর মানটা বলেছে 2-এর থেকে ছোট, আর এখান থেকে কি আসবে, এটাকে আমরা উল্টো করে যদি লিখি, এইটুকু পরে লিখি, তাহলে গ্রেটার দেন -3 হবে। তাহলে 2x গ্রেটার দেন -2, তাহলে x গ্রেটার দেন -1। তার মানে x এর মান -1 থেকে বড় এবং 2-এর থেকে ছোট। -1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট। তার মাঝখানে কী কী আছে, 0 আছে, 1 আছে। তো 0 এবং 1 এই দুটো মান কিন্তু হতে পারে। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, এটা কিন্তু ডব্লিউসি এসেছিল, দেখো 9, 12, 15, 18, 20, 22 এর গড় 1 বৃদ্ধি পাবে যখন 15 বদলে কত লেখা হবে। কটা সংখ্যা আছে, 1 বৃদ্ধি পাবে যখন 15 বদলে 1 বৃদ্ধি পাবে, মানে 15 কিন্তু 1 বৃদ্ধি পাবে। 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা আছে, তাই না, টোটালে 6টা সংখ্যা আছে। তাহলে 6 তো বৃদ্ধি পেতে হবে, 1 গড় 1 বৃদ্ধি পাবে, গড় 1 বৃদ্ধি পাবে, প্রত্যেকটা সংখ্যা 1 1 করে বৃদ্ধি পাবে। তাহলে 15, আর যদি এর সাথে যোগ করা হয় 6 তো বৃদ্ধি পাবে 15, তাহলে 21 হবে। 21, তাহলে আমাদের সেই সংখ্যাটা হবে 21। 15 বদলে যদি 21 লিখি, তাহলে কত লেখা বেশি হবে, 6 বেশি লেখা হবে, আর এই 6 সবাইকে 1 1 করে বাড়িয়ে দেবে, এটা কোনো অঙ্কই নয়। তারপরে নেক্সট, হ্যাঁ 21 হবে। এগুলোর অ্যান্সার কি আবার দেওয়া আছে। হ্যাঁ, যাক, বলেছে 43, 89 এবং 35-এর লসাগু কত। খুবই সিম্পল অঙ্ক। 43 তো একটা মৌলিক সংখ্যা, 89, 35 এগুলো গুণ করে দিলেই হয়ে যাবে, এটা তোমরা করবে। এটা অ্যান্সার দেওয়া আছে 24। কিছু একটা গড়বড় আছে অঙ্কটা, অঙ্কটা মনে হয় সম্পূর্ণ নেই, তো আমি দেখে জানাচ্ছি পরে। 80 নম্বর অঙ্ক বলেছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার। এটা হচ্ছে একটা সূত্র, সূত্রটা কি ছিল, n × n + 1 2n + 1/6 বর্গের যোগফল। দেখো এখানে 10 পর্যন্ত এর মান বের করতে হবে, 5 থেকে 10 পর্যন্ত মান বের করতে বলেছে। তো প্রথমে আগে 10 পর্যন্ত যদি বের করি, n = যদি আমরা ধরে নিলাম 10, তাহলে এর মানটা কত হবে, যোগফলটা কত হবে, এটার ভ্যালুটা কত হবে, এটার ভ্যালুটা, এটার এখানে মান যদি 10 ধরি, তাহলে এখানে আসলে 10 × 11 × 10 দুগুণে 20, 21, তাই না, 6 দিয়ে ভাগ করে দিলাম, হয়ে যাচ্ছে 2, 7, 5, তাহলে আসলে 11 × 35, 55 হবে, তার সাথে 7 গুণ, 5 7 35, 5 7 35, আর 3 38, 385 হয়ে গেল আমাদের কিন্তু 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। কিন্তু আমাদের বলেছে 1 থেকে 4 পর্যন্ত ওইগুলো নাই, এখানে 5 থেকে 10 পর্যন্ত আছে। তাহলে 1 থেকে 4 পর্যন্ত যদি হবে, তাহলে n = যদি 4 বসাই, তাহলে আমরা 1 থেকে 4 পর্যন্ত যে মানটা সেটা কিন্তু পেয়ে যাব।
এন ইকুয়াল টু 4 বসিয়ে দিই, তাহলে আমাদের চলে আসলো 4 ইন্টু 5 ইন্টু এনের জায়গায় 4, 4 2 8 এখানে 9 আর ভাগ 6 আবার থাকলো 2 3, এটা 3 হয়েছিল তাই না? তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 কিন্তু আমাদের আগেরগুলো। তাহলে 385 থেকে 30 বিয়োগ করলে 355। তাহলে অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। কিছু একটা গড়বড় আছে, দেখ এই 330 হওয়ার কথা, সবগুলো আছে তো 5 6 7 8 9 10 পর্যন্ত আছে। জায়গায় 4 বসাই, তাহলে 4 কিছু 4 বসালে 4 দুগুণে 8 9। এটাই হবে অ্যান্সার, এটাই। ঠিক আছে, এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। পরে আরও অঙ্ক হবে, আজকে এই পর্যন্তই থাক।